এখানে চাল বাচ্ছি আর আজকে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে চালের নাড়ু বানাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চাল ভাজছি। চালটাকে কিন্তু আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। এখন চালটাকে ভেজে নিচ্ছি। চালের নাড়ু কিন্তু আমি অনেক পছন্দ করতাম। এটা শুধু আমার নানি আমার জন্য বানাতেন আর আমি অনেক পছন্দ করেই খেতাম। তাই ভাবলাম আজকে আমি আমার হাজব্যান্ডকেও এটা খাওয়াবো। আর এটা কিন্তু অনেক মজাদার হয়, অনেক ইজি একটা রেসিপি। আর এখানে দেখতে পাচ্ছেন যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো আমি রেখেছি। চাল তো ভেজে নিলাম, আর নারিকেল লাগবে, আর চিনি, আর কিছুই লাগবে না। আর অল্প পানি দিয়ে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর বাংলাদেশে যখন এটা করা হতো তখন কিন্তু আমরা ফ্রেশ নারিকেল দিয়েই করতাম। আর ইউকেতেও ফ্রেশ নারিকেল পাওয়া যায়, তা এটা অনেক ঝামেলা হয়ে যাবে এনে নারিকেল কোরানোটা আমি একদমই পছন্দ করি না। তাই আমি প্যাকেটের ড্রাই নারিকেলটাকেই নিয়েছি। এটাকে কিন্তু আগে ভিজিয়ে নিতে হবে, আধা ঘন্টার মতো রাখতে হবে, তারপরে এটা দিয়ে কিন্তু করা যায়। আর ফ্রেশ নারকেল দিয়ে করলে কিন্তু অনেক ভালো হয়। এখন আমি ব্লেন্ডারে চাল ভাজাটাকে ব্লেন্ডার করে নেব। এখন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি নারকেলগুলো দিয়ে দেব। এগুলো নিজের ইচ্ছে অনুযায়ী যতটুকু আপনি পছন্দ করেন দিতে পারেন। আর চিনিও স্বাদ মতো। চাইলে গুড়ও দিতে পারেন। আর এখন আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। নারকেলটাকে কিন্তু আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এটা ড্রাই নারকেল ছিল। আর এখানে আমি একটু অল্প পরিমাণে পানি ইউজ করব, যাতে নাড়ুটা ভালো করে মাখতে আমার সাহায্য করে। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে বলের মতো শেপ করে নেব, বা এটা আপনার ইচ্ছা অনুযায়ী শেপ করতে পারেন। আর এই নাড়ুটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, সবাই পছন্দ করেছে। আর এই নাড়ু কিন্তু ফ্রিজে 1 উইকের মতো রেখে খেতে পারবেন। এটা কিন্তু একেবারে নরমালি থাকে। আর যখন বানাচ্ছিলাম তখন আমার নানির কথা অনেক মনে পড়েছিল, কারণ উনি এই দুনিয়াতে আর নেই। তারপরে ওনার স্মৃতি আর ওনার কথাগুলোই কিন্তু মনে পড়ছিল। এই তো রেডি হয়ে গেল আমার চালের নাড়ু। আর এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ইজি আর সিম্পল একটা রেসিপি। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।